ইচ্ছাকৃতভাবে ফাউলের অভিনয় করে সুবিধা আদায়ের চেষ্টা, আর সেই চেষ্টাই শেষ পর্যন্ত কাল হলো সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোর জন্য। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ডাইভ দেওয়ার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান তিনি। ঘটনাটি অনেক ফুটবল প্রেমীকেই মনে করিয়ে দিয়েছে পিএসজির হয়ে খেলার সময় নেইমারের একটি বহুল আলোচিত ঘটনার কথা। ফরাসি লিগে স্ট্রাসবুর্গের বিপক্ষে এক ম্যাচে পেনাল্টি আদায়ের আশায় ডি বক্সের ভেতর ইচ্ছাকৃতভাবে পড়ে যান নেইমার। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কিন্তু রেফারি তার অভিনয়ে বিভ্রান্ত হননি। সিমুলেশনের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন ব্রাজিলিয়ান এই তারকাকে। আর্জেন্টিনার বিপক্ষেও প্রায় একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটান এমবোলো। ৬৯তম মিনিটে পারেদেসের সঙ্গে সংঘর্ষের পর রেফারি প্রথমে আর্জেন্টাইন মিডফিল্ডারকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখান। তবে পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়। রিপ্লেতে দেখা যায় পারেদেস ও এমবোলোর মধ্যে কোনো সংস্পর্শই হয়নি, অর্থাৎ ফাউল আদায়ের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়েছিলেন সুইস ফরওয়ার্ড। এরপর আগের সিদ্ধান্ত পরিবর্তন করে পারেদেসের হলুদ কার্ড বাতিল করা হয় এবং সিমুলেশনের দায়ে এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন এমবোলোর লাল কার্ডটি সঠিক ছিল কিনা। তবে ফুটবলের আইন অনুযায়ী সিদ্ধান্তটি সঠিক। ফুটবলের ভাষায় এ ধরনের ঘটনাকে সিমুলেশন বা ডাইভ বলা হয়, অর্থাৎ প্রতিপক্ষের কোনো ফাউল না থাকলেও ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে রেফারিকে বিভ্রান্ত করে ফ্রি কিক বা পেনাল্টি আদায়ের চেষ্টা। ফুটবলের আইন অনুযায়ী এটি অসদাচরণ হিসেবে গণ্য হয় এবং এজন্য খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো যায়। যেহেতু এটি ছিল এমবোলোর দ্বিতীয় হলুদ কার্ড, তাই স্বাভাবিকভাবেই তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। তার বিদায়ের পর 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড, যা ম্যাচের শেষ সময়ে দলটির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।